আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো রয়েছে টোটাল 12টি রূপান্তর, এর মাঝে আমরা 3টি পার্ট করে নিয়েছিলাম। 12টি রূপান্তরকে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। একটি হলো ভাগগুণ পদ্ধতি, আরেকটি পাওয়ার পদ্ধতি, আরেকটি হলো রূপান্তর পদ্ধতি। আজকে আমরা একদম লাস্ট পার্টটিতে এসে গেছি, রূপান্তর পদ্ধতি। আর এই পদ্ধতিটি হলো সবচাইতে সহজ, আর এই পদ্ধতি দিয়েই কিন্তু আমরা ম্যাক্সিমাম রূপান্তর করে থাকি সংখ্যা পদ্ধতির। আপনি এইখানে আমরা বলেছি এই 6টি হলো ভাগগুণ প্লাস পাওয়ার পদ্ধতি দিয়ে করে থাকি, আর 6টি রূপান্তর পদ্ধতি দিয়ে করে থাকি। আসলে 6টি না, আমাদের পৃথিবীতে যদি হাজার হাজার নাম্বারিং সিস্টেম হয়, এই হাজার হাজার নাম্বারিং সিস্টেমগুলোকেই আমরা রূপান্তর পদ্ধতির মাধ্যমে করে ফেলতে পারি। আপনি এই 6টি ছাড়াও আরও অনেকগুলো কোড পাবেন, আস্কি কোড, বিসিডি কোড, গ্রে কোড, এইরকম টাইপের অনেকগুলো কোড রয়েছে। আমরা যা এই অধ্যায়ের লাস্টের দিকে পড়বো, ওইগুলোও কিন্তু আমরা রূপান্তর পদ্ধতির মাধ্যমে করে থাকব। সো আমাদের এই ক্ষেত্রে রূপান্তর পদ্ধতিটা জানা খুব জরুরি। আমরা যারা জানি তারা অবশ্যই ভালো, এবং আমার ভিডিওটি দেখে আরেকটু ক্লিয়ার হয়ে নিন। আর যারা জানি না তারা রূপান্তর পদ্ধতিটি আজকে জেনে নেব, এবং এটা প্রসেস করে বা এই সিস্টেমটির মাধ্যমে আমরা পৃথিবীর যত নাম্বারিং সিস্টেম রয়েছে সবগুলোতে রূপান্তর করে ফেলতে পারবো। তবে এক একটার এক এক ক্ষেত্রে এক এক নিয়ম থাকে, সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে। কীরকম নিয়ম থাকে? আজকে যদি আমরা এই বাইনারি থেকে অক্টাল নাম্বারিংয়ে যাই, এই রূপান্তরটা কিভাবে করতে পারি? সিস্টেম একই, বাট নিয়ম ভিন্ন থাকবে। কারণ কি, আপনি যদি অক্টালে যেতে চান, ধরুন আমি একটি বাইনারি নাম্বার নিয়ে নিলাম 11001110, পয়েন্ট দিয়ে আমি আরও দিয়ে দিলাম 0110। এরকম একটি বাইনারি নাম্বার নিয়েছি, এবং এই বাইনারি নাম্বারটিকে আমি অক্টালে নিতে চাচ্ছি। তাহলে দেখুন, আমি বলেছিলাম রূপান্তর পদ্ধতির নিয়ম সবগুলা সেম, বাট তাদের স্ট্রাকচার বা তাদের কিছু অভ্যন্তরীণ নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমাকে জানতে হবে। যেমন অক্টালের ভিত্তি কত? 8। এই 8 যে অক্টালের ভিত্তি, এটা আপনি জানতে পারলেই আপনি রূপান্তর করতে পারবেন। তাহলে দেখুন, অক্টালের ভিত্তি 8 হলে এই 8টাকে আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার কিউব মানে কি? আমরা 2 টু দি পাওয়ার n এ নিতে চাচ্ছিলাম। আমরা 8কে নিতে চাচ্ছি কোথায়? 2 টু দি পাওয়ার n আকারে। তাহলে n এর মান কত দাঁড়াচ্ছে? n এর মান 3 দাঁড়াচ্ছে। এটা কেন করলাম? এটা করার মেইন কারণ হলো, আমাদের অক্টাল সংখ্যার ভিত্তি মানে আমরা যেগুলোকে বিট বলে থাকি, ওই বিট হলো 8টি। আর এই ক্ষেত্রে আমরা রূপান্তর যেহেতু করতে চাচ্ছি, আমাদের এদের বিটের যে হিসাবটি রয়েছে, এই বিটের হিসাবগুলো নিতে হবে। আমরা যেহেতু 8 বিটের অক্টাল সংখ্যা পেয়েছি, তাকে 2 টু দি পাওয়ার n আকারে নিয়ে গেলে n এর মান যত হবে ঠিক তত গড় করে আমাকে সাজাতে হবে। তাহলে আমি দশমিক দেখে সাজানোর চেষ্টা করব। এই রাইট থেকে লেফটের দিকে আসব, এবং এইখানে লেফট থেকে রাইটের দিকে যাব দশমিকের পরবর্তী অংশগুলো। কারণ কি? কারণ হলো, আপনি যদি এই দিকে 0 দেন, তাহলে আপনার এই সংখ্যার মানের কিন্তু চেঞ্জ হবে না। আবার যদি এই দিকেও 0 দেন, আপনার এই সংখ্যার মানের চেঞ্জ হবে না, বাট মাঝখানে 0 দিতে পারবেন না। এই ক্ষেত্রে আমি বাইনারি থেকে যেহেতু অক্টালে যেতে চাচ্ছি, এর ভিত্তি 8, 2 টু দি পাওয়ার n করলে আমরা পাচ্ছি 3। তাহলে আমরা এখন 3 গড় করে ভাগ করে নেব। এই দশমিকের এই দিকে আসার সময় একভাবে সিস্টেম করব, আর এই দিকে যাওয়ার সময় একভাবে সিস্টেম করব। আমরা দশমিকটাকে ফাইন্ড আউট করে নেব। যদি কোনো ক্ষেত্রে এটা না দেওয়া থাকে তাহলে বেটার, আর দেওয়া থাকলে অবশ্যই হিসাবে নিতে হবে। তাহলে আমি যদি এটাকে নিতে চাই, ফার্স্টে 3 গড় করে নেব। 0 1 1, 3 গড় নিলাম। দেন এই দিক থেকে আমাকে 3 গড় নিতে হবে। 0 0 1, এটা আসলে 3 বিট করে নিচ্ছি, কারণ আমরা 2 টু দি পাওয়ার n এর মান 3 পেয়েছি। এখন এই ক্ষেত্রে পেলাম কত? 2 বিট। আমার 2 বিট নিলে হবে না, আমাকে 3 বিট নিতে হবে। সো এই দিকে কিন্তু আমি 0 দিতে পারি, কারণ এর মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না এই দিকে 0 দিলে। কারণ আপনি 10 এর পূর্বে 0 দিলে এটা 10ই থাকে লাস্ট, আমরা এটা জানি, এই জন্য আমরা এইদিকে 0 দিতে পারি। দেন পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পর আবার 3 গড় করে নেব। 0 1 1, দেন ধরুন সাপোজ এইখানে আমি আরেকটা 1 দিয়ে দিলাম, তাহলে 0 1 0। আমি কিন্তু এইভাবে 3 গড় করে সাজাতে পারি। এবং সাজানোর পর আমি যেই কাজটি করব,
এই 3 গড় করে যে নিয়েছি এই 3 গড়ের যে বাইনারি রয়েছে এই বাইনারির নাম্বার সিস্টেমটা কত, মানে এইখানে দেখুন এটা 110 এটা ইকুয়াল কত নাম্বার, আমরা সেই নাম্বারটি বের করব। এটার জন্য অবশ্যই অনেক শর্টকাট রয়েছে, আপনারা কতটুকু জানেন জানি না, বাট আমার আগের ভিডিওগুলো দেখলে আপনি এই শর্টকাটটা পেয়ে যাবেন। তারপরে আমি এখানে একটু ডিটেলস দেখাচ্ছি। আমরা যত বাইনারি লিখবো না কেন, ধরুন সাপোজ এইখানে আমরা 110 এই নাম্বারটার বের করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, উপরেই বা নিচে যে কোনো এক জায়গায় এটা কার জন্য, 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 4, আরও যদি থাকতো 8, 16, 32 এভাবে ডাবল আকারে লিখতে চাইতাম। দেন যত নাম্বার ঘরে 1 রয়েছে তাদেরকে দাগ দিব, যত নাম্বার ঘরে 1 রয়েছে তাদেরকে দাগ দেব, এবং তাদের যোগফলই, এই ক্ষেত্রে তাদের যোগফলই হবে কি আমার সেই নাম্বারটা। তাহলে দেখুন তো এটার জন্য কি পেলাম, এটার জন্য পেলাম আমরা 6। তাহলে এরকমভাবে যদি আমি আরও অন্যগুলো বের করতে চাই তাহলে কিভাবে বের করব, আমি আরও যদি নাম্বারগুলো বের করতে চাই তাহলে কিভাবে বের করব। ধরুন এই নাম্বারটি কত, 100, এটা কিভাবে বের করতে পারি, সেম সিস্টেম 1 2 4 দেন 8 16, আর লেখা দরকার নেই, জাস্ট এই পর্যন্ত লিখলেই হবে। তাহলে আমি একটাই গড় পাচ্ছি 1, তার মানে এটার মান হলো 4। আমি কিন্তু এইখানে এটার পরিবর্তে 4 দিয়ে দেব। দেন এটা যদি নিতে পাই 0 1 1, এটা নিতে চাইলে আমি কিভাবে নেব, দেখুন এটাকে আমরা দিব 1, এটা 2, এটা হলো 4। এখন জাস্ট এই দুটোর যোগফল, কারণ এই দুটো 1 আছে, এই দুটোর যোগফল ই করলে হয়ে যাবে 3। আপনি এটা অনেকগুলো প্রসেস রয়েছে, অনেকগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু এই বাইনারি থেকে যে কোনো নাম্বারে চলে আসতে পারবেন। আমরা আগে যেটা করেছি আরেকটি সিস্টেম, এই বাইনারি থেকে ডেসিমাল, তখনও কিন্তু এইভাবেই এসেছিলাম, এই 3টি সংখ্যা কিভাবে নিতে হয়, বা আমরা যখন ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নিয়েছি তখনও কিন্তু এই প্রসেসে গিয়েছিলাম। এটা বাকগ্রাউন্ড প্রসেস করেও আমরা যেতে পারি, তবে আমরা সবসময় শর্টকাট প্রসেসের মাধ্যমেই যাওয়ার চেষ্টা করব। দেন আমরা এখানে দশমিক দিব, দশমিক দেওয়ার পর এই 3টি সংখ্যা নেব, এই 3টি সংখ্যা 1 2 4, এর ভিতরে যদি আমি দিতে চাই 110, তাহলে এই দুটি সংখ্যার যোগফল, এই দুটি সংখ্যার যোগফল কত হবে, 3। আমরা কিন্তু এই ক্ষেত্রে 3 দিয়ে দিব। দেন এই সংখ্যাটি কত, 0 1 0, তাহলে এটাকেও যদি 1 2 4 দিতে চাই তাহলে এই সংখ্যা শুধু 2, তাহলে আমি এখানে 2 দিয়ে দেব। এটাই কিন্তু হলো আমার সেই অক্টাল সংখ্যা। আমি যে নাম্বারটিতে যেতে চাইছিলাম সেই নাম্বারটি পেয়ে গিয়েছি, সেটা হলো আমার অক্টাল সংখ্যা। তাহলে আমি এটা ইকুয়াল এইখানে লিখতে পারি 346.32, এবং এদের ভিত্তি দিয়ে দেবো 8, আর এদের ভিত্তি হবে 2 মানে আমরা বুঝবো বাইনারি সংখ্যা, আর দেন 8 থাকলে আমরা বুঝবো এটা একটি অক্টাল সংখ্যা। এভাবে আমরা এই রূপান্তরটি করতে পারলে, এখন যদি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে আমরা কিভাবে করব, সেম প্রসেসটিই করব। আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে চাচ্ছি, তাহলে দেখুন ফার্স্ট কাজ আমাদের যেটা থাকবে, হেক্সাডেসিমালের ভিত্তিগত 16, এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার n আকারে নিতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে। এখন আমাকে কয় গড় করে সাজাতে হবে, 4 গড় করে সাজাতে হবে। আমি একটি বাইনারি সংখ্যা নিয়ে নিলাম 11010111, এটা নিলাম ধরুন। এখন এটাকে আমি 4 গড় করে সাজাবো। ফার্স্টেই আমি এই 4 গড় নিব, দেন আমি এই 4 গড় নিব, বাকি এই দিকে আরও 3টি শূন্য দিয়ে এটাকে 4 গড় পূরণ করে দেব। এখন এটার নিচে নিচে আমি সেই নাম্বারটা বের করে নিয়ে আসার চেষ্টা করব। এখন দেখুন ফার্স্টেই যদি আমি 0111 এটা ইকুয়াল কত বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করব, সেই হেক্সাডেসিমালে এই নাম্বারটি কত, এই বাইনারি হেক্সাডেসিমালে কত, আপনারা কিন্তু এই হেক্সাডেসিমালে এই বাইনারি নাম্বারটি কত সেটা বের করতে চাইলে আপনি ফার্স্টে এইখানে 1 2 4 8 16 এভাবে দিতে পারেন। এইভাবে দিলে আপনার 1 যাদের নিচে আছে তাদেরকে আমরা দাগ দিব, যাদের নিচে 1 রয়েছে তাদেরকে দাগ দিয়ে এই মার্কিং করে এটাকে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে কত পাচ্ছেন, 7।
তাহলে এই সংখ্যাটি কিন্তু হেক্সাডেসিমালে 7। তাহলে আসি এই সংখ্যাটি কত। এই সংখ্যাটি যদি আমি বের করতে চাই, আমি এটার জন্য 1 2 4 8 নিলাম, নেওয়ার পর এটাকে 1 লিখলাম, 1 0 1। তাহলে আমি এই সংখ্যার যোগফলগুলো নেব। এই ক্ষেত্রে নিচ্ছি 8 2 + 1। তাহলে আমি পাচ্ছি কত 11। এইখানে কি আমি 11 লিখব, 11 কি লিখব না, কারণ এটা কি সে নিতে চাচ্ছি, হেক্সাডেসিমালে নিতে চাচ্ছি। হেক্সাডেসিমালে নিতে চাইলে আমরা 11 সমান সমান কি জানি, বি। সো আমরা এই ক্ষেত্রে এটার পরিবর্তে বসাবো কি, বি। আর এটা তো 1ই বোঝাই যাচ্ছে 1, কারণ আপনি এইদিকে 0 0 দিয়ে থাকলে এটাও যদি 1 হয় তাহলে 1 2 4 8 আপনি শুধু 1 নিচ্ছেন, তাহলে এটা 1। তাহলে এই সংখ্যার হেক্সাডেসিমাল নাম্বারটি কত হচ্ছে 1B7। আপনি এইভাবে কিন্তু আপনি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারেন। আপনার যদি দশমিক থাকে তাহলে দশমিকের পরে 4 ঘর করে সাজানোর চেষ্টা করবেন। সব সময় মনে রাখবেন দশমিকের এই দিকে 4 ঘর সাজাবেন, দশমিকের এই দিকে 4 ঘর সাজাবেন, কারণ এই দিকে 0 দিলেও সমস্যা নাই, আবার এই দিকে 0 দিলেও সমস্যা নাই। এভাবে কিন্তু আপনি যে কোনো নাম্বার সিস্টেম রূপান্তর করতে পারবেন। তাহলে দেখুন ঠিক অল্টারনেটিভে আসি, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসবো, জাস্ট এটা বিপরীত করে দিতে চাচ্ছি। দেখুন একটি অক্টাল সংখ্যা নিলাম আমি 5 6 2 3। এখন এই অক্টাল সংখ্যাটিকে আমি বাইনারিতে নিতে চাচ্ছি। আমি কিভাবে নিব অক্টাল থেকে বাইনারি? দেখুন অক্টালের বিট কত করে নিয়েছিলাম আমরা যখন বাইনারি থেকে অক্টালে গিয়েছিলাম, 3 বিট করে নিয়েছিলাম। কেন 3 বিট করে নিয়েছিলাম? 2 টু দি পাওয়ার n 3 = 8। ওই ক্ষেত্রে যেহেতু আমরা 3 বিট করে নিয়েছি, এই ক্ষেত্রেও আমরা 3 কে 3 বিট করে লিখব। 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হলো 1 1। আমরা সেই সূত্র দিয়েই করে ফেলতে পারি, এই যে 1 2 4 8। আমরা এই ক্ষেত্রে 3 পাচ্ছি, এটা বিয়োগ করলাম, দেন এটা বিয়োগ করলাম, সো এই ক্ষেত্রে 1 দিলাম 1 দিলাম, এই ক্ষেত্রে আমরা এটা 3 পাচ্ছি। এখন এইটাকে যদি আমি 3 বিট আকারে লিখতে চাই তাহলে আমার এই দিকে 0 দিতে হবে। আমি কিন্তু এইভাবে 1 1 কে 3 বিট আকারে লিখে দিলাম। দেন 2 কে যদি আমি 3 বিট আকারে লিখতে চাই, 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হলো 1 0। এটাকেও আমি 3 বিট আকারে লিখতে চাইলে 1 0 1 দিব। দেন 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি হলো দেখুন 2 আর 4, তার মানে কত হচ্ছে 1 1 0। এটাই কিন্তু 6 এর বাইনারি, কারণ আপনি দেখুন 2 আর 4 যোগ করলে 6 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত 1 1 0। আপনি যদি 5 এর বাইনারি বের করেন, 5 এর বাইনারি কত 1 0 1। এটাই কিন্তু এখন আমার বাইনারি নাম্বার এবং এটাই আনসার। আমরা কি বের করেছি? অক্টাল থেকে বাইনারি কিভাবে যেতে হয় সেই সিস্টেমটি বের করেছি। আপনি যদি এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে চান, আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনি আমার কমেন্টে জানিয়ে দিন আপনি এটা পারবেন কি না। অবশ্যই পারলে আপনি আমার কমেন্টে আনসারটি বলে দিন। আমি লিখলাম BC1D 0.2SC। এটাকে এখন আমি বাইনারি করতে বললাম, এটাকে আমি এখন বাইনারি করতে বললাম। আপনি কিভাবে বাইনারি করবেন এটাকে? ফার্স্টেই আসুন বি এর বাইনারি কোডটা বের করুন, বি এর বাইনারি কোডটা বের করুন। তারপরে সি এর বাইনারি কোডটা বের করুন, 1 এর বাইনারি কোডটা বের করুন, ডি এর বাইনারি কোডটা বের করুন এবং এগুলো 4 ঘর করে বসিয়ে যান। আপনি এই দিক থেকেই বসান আর এই দিক থেকেই বসান, নো প্রবলেম। আপনি 4 ঘর করে বসিয়ে যান। ধরুন আমি এই দিক থেকেই বসাচ্ছি বা এই দিক থেকেই বসাচ্ছি, একই সিস্টেম। আমি ধরুন ফার্স্টে ডি করতে চাচ্ছি। ডি ইকুয়াল কত? আমরা নর্মাল বাইনারি সংখ্যায় যখন আমরা ডেসিমালে চিন্তা করে রাখি তখন ডি ইকুয়াল কত? এ কে বলি আমরা 10, বি 11, সি 12, ডি হলো 13। এখন এই 13 এর বাইনারি কত? 1 2 4 8। আমরা এইভাবে বিয়োগ করতে থাকবো। 8 বিয়োগ করলে কত হবে? 5। 4 বিয়োগ করলে কত হবে? 1। 2 বিয়োগ করা যাবে না, সো 1 বিয়োগ করা যাবে, ইকুয়াল 0। তাহলে 1 1 0 1। তাহলে আমরা ডি ইকুয়াল পাচ্ছি কত? 1 1 0 1। দেন 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি 1, তাহলে আমি দিতে হবে 0 0 1। তাহলে আমি দিয়ে দিলাম 1 0 0 0, 3টা 0। এখন সি মানে কত? 12। সি মানে হলো 12। 12 এর বাইনারি কত? দেখুন
8 আর 4 12, তার মানে 1 1 0 0। তাহলে আমি এটাকে দিচ্ছি 0 0 1 1। এখন বি এর বাইনারি কত? বি মানে কত? বি মানে কত? বি মানে হলো 11। 11 এর বাইনারি কত দেখুন, 8 আর 3 11। তার মানে এটাকে নেব, এটাকে নেব আর এটাকে নেব, তার মানে 1 0 1 1। আমরা এটা দিয়ে এখন বের করে ফেলতে পারি। এখন জাস্ট এইখানে লিখে দেব, তাহলে পাচ্ছি 1 1 0 1। তাহলে কিন্তু আমরা এইটুকুর বাইনারি বের করে ফেলেছি। এখন আমাদের বাকিটুকু বাইনারি বের করা দরকার। 2 2 মানে কত? 1 0। তাহলে আমি আরও 2টা 0 দিয়ে দিব। দেন এ এর বাইনারি কত? এ মানে 10, 10 মানে 8 প্লাস 2, তার মানে 1 0। এটার জন্য 4 এর জন্য 0 দিয়েছি, 2 এর জন্য 1, আবার 1 এর জন্য 0। তাহলে এটা আমি নিয়ে নিব 1 0 1 0। সি এর বাইনারি কত? সি এর বাইনারি এই যে অলরেডি বের করেছিলাম, 8 4 12, 8 আর 4 যোগ করে দিলেই হবে, তার মানে 1 1 0 0। এটাই কিন্তু আমার সেই বাইনারি নাম্বার, এবং এভাবে কিন্তু আমরা যে কোনো বাইনারি সিস্টেমে রূপান্তর করতে পারবো। এখন পরবর্তী ভিডিওতে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে যে লাস্ট রূপান্তর পদ্ধতি, এই রূপান্তর পদ্ধতি ইউজ করে কিভাবে এই সমাধানটি করতে পারি, সেই সিস্টেমটি এখন আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।